আপনি কি জানেন এমন অনেক মানুষ আছে যাদের শরীরে মারাত্মক রোগ আছে কিন্তু তারা নিজেরাও জানে না। আজ আমরা কথা বলবো এমন একটি রোগ নিয়ে, ফ্যাটি লিভার। আমি একজন ডাক্তার হিসেবে সহজ ভাষায় বোঝাবো ফ্যাটি লিভার কি, কেন হয়, লক্ষণ কি, কতটা ভয়ঙ্কর এবং কিভাবে প্রতিরোধ করবেন। আমাদের লিভারে স্বাভাবিকভাবেই সামান্য চর্বি থাকে, কিন্তু যখন লিভারের ওজনের 5 থেকে 10% বেশি চর্বি জমে যায় তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ। দুই ধরনের ফ্যাটি লিভার আছে: অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অতিরিক্ত মদ্যপানের কারণে হয়; নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, NAFLD, যারা মদ খান না কিন্তু ভুল জীবনযাপনের কারণে হয়। আজকাল দ্বিতীয়টাই বেশি দেখা যাচ্ছে। ফ্যাটি লিভার হওয়ার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত ওজন বা মোটা হওয়া, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ফাস্টফুড ও তেল চর্বিযুক্ত খাবার, শারীরিক পরিশ্রম না করা, দীর্ঘদিন ওষুধ খাওয়া ডাক্তারের পরামর্শ ছাড়া। আশ্চর্যের বিষয়, পাতলা মানুষদেরও ফ্যাটি লিভার হতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো শুরুর দিকে কোনো লক্ষণই থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। সবসময় ক্লান্তি লাগা, ডান পাশে পেটে ভারী লাগা, ক্ষুধা কমে যাওয়া, হালকা পেটে ব্যথা, অনেক সময় রুটিন আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে। ফ্যাটি লিভার কি ভয়ঙ্কর? হ্যাঁ, অবহেলা করলে ভয়ঙ্কর হতে পারে। ফ্যাটি লিভার লিভার ইনফ্লামেশন, লিভার ফাইব্রোসিস, লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সারের মতো রোগ করতে পারে। তাই এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। ভালো খবর হলো ফ্যাটি অ্যাসিড ঠিক করা সম্ভব, বিশেষ করে শুরুতে। চিকিৎসার মূল ভিত্তি ওজন কমানো, নিয়মিত হাঁটা বা ব্যায়াম 30 থেকে 45 মিনিট, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলা। মনে রাখবেন, এখনও ফ্যাটি লিভারের কোনো ম্যাজিক ওষুধ নেই। খাবার তালিকা: খাবেন শাকসবজি, ফল, মাছ, লেবু, গ্রিন টি, প্রচুর পানি। এড়াবেন ফাস্টফুড, ভাজাপোড়া, মিষ্টি ও সফট ড্রিঙ্কস, অতিরিক্ত ভাত ও তেল। প্রতিরোধই আসল চিকিৎসা। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়ামকে অভ্যাসে পরিণত করা। ফ্যাটি লিভার নীরব রোগ, কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর। আজই সচেতন হন, নিজের লিভারকে বাঁচান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। ব্যক্তিগত চিকিৎসার জন্য অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন।